গফরগাঁওকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করার ক্ষেত্রে জিরো টলারেন্স, যিনি আগের রাতেও আমার নির্বাচনী এজেন্টদেরকে কুপিয়ে বা মেরে কেটে হাসপাতালে পাঠিয়েছেন, অনেকের বাড়িঘরে হামলা চালিয়েছেন, আগের দিনটিকে ভুলে গিয়ে আমি ওনার বাড়িতে গিয়েছি। আমাদের কোনো প্রতিপক্ষ নাই, আমরা গফরগাঁয়ের উন্নয়নের পক্ষে। পাগলাকে উপজেলা পরিণত করার জন্য ইতিমধ্যে আমি ডিউ লেটার দিয়েছি, ইনশাল্লাহ এটি হবে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, জনাব আখতারুজ্জামান বাচ্চু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো দলের চেয়ারম্যান তারেক রহমানের মতো চমক লাগিয়ে ময়মনসিংহ 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবীন সাংসদ হিসেবে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আর আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমার উপর আস্থা রেখেছেন, ওনারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ময়মনসিংহ 10, গফরগাঁও এবং পাগলা এই অঞ্চলের অবহেলিত জনপদের মানুষের, সেই প্রায় 7 লাখ মানুষের বাস, সেই সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আমার উপর আস্থা রেখেছেন, ওই জনপদের মানুষের কল্যাণে, জনকল্যাণে যাতে কাজ করতে পারি, ওনাদের কাছে সেই দোয়া কামনা করি। স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনটিতে মাত্র দুবার 1979 ও 1996 সালে বিএনপি প্রার্থী বিজয়ী হন। এরপর থেকে এ আসনটি কখনোই বিএনপি জয়ী হতে পারেনি। এবার আপনার জয় পাওয়ার পেছনে কোন বিষয়টিকে আপনি এগিয়ে রাখছেন? জনসম্পৃক্ততা, জনগণের সমর্থন এবং জনগণের সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করি, 34 বছরের রাজনৈতিক কর্মী, সবসময় জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম। তাদের সাথে আমার নিবিড় সম্পর্ক এবং ওই অঞ্চলের মানুষ আমাকে নিজের পরিবারের সদস্য মনে করেন। সবসময় তাদের বিপদে আপদে যে কোনো সময় সবসময় তাদের সাথেই ছিলাম। তারা আমার উপর যে আস্থা রেখেছেন, তাদের মানুষ হিসেবে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তাদের ওই অঞ্চলের মানুষের, ওই জনপদের মানুষের কল্যাণে কাজ করার জন্যে, বিশেষ করে এই অবহেলিত গফরগাঁও এবং পাগলা, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা সব কিছু অনগ্রসরে অঞ্চল। আমি সেই অঞ্চলটিকে এগিয়ে নিতে চাই। আমার প্রতিশ্রুতি তাদের কাছে, ওই অঞ্চলের একটি পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ আমাকে নির্বাচিত করেছেন। একটি বদলে দেওয়া, গফরগাঁওকে বদলে দেওয়া, পাগলাকে বদলে দেওয়া, গফরগাঁও এবং পাগলার মানুষের নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা, আর তাদের উন্নয়ন নিশ্চিত করা। শুধু উন্নয়ন না, শুধু উন্নয়ন বলতে আমি বুঝি স্বচ্ছতা, জবাবদিহিতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে ওই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা। আপনার সাথে নির্বাচনী প্রতিযোগিতায় বিএনপির বিদ্রোহী এবং প্রভাবশালী একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার সাথে জয় পেতে আপনাকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? নির্বাচন মানেই চ্যালেঞ্জ, এটা ভোট যুদ্ধ। সেই যুদ্ধে জনগণ মূল ফ্যাক্টর। আমার সাথে জনগণ ছিলেন, আমি জনগণের সাথে ছিলাম। তারা আমার উপর আস্থা রেখেছেন, তারা আমাকে বিজয়ী করেছেন। এই কৃতিত্ব সম্পূর্ণ গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার মানুষের। তারা যে যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নির্বাচিত, যে আমার উপর আস্থা রেখেছেন, আমাকে ভোট দিয়েছেন, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর যে আপনি প্রভাবশালী এবং খুব যা বোঝাচ্ছেন, ওনাদের হয়তো টাকা ছিল, কালো টাকা ছিল, অনেক কালো টাকার ছড়াছড়ি হয়েছে, অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, হাসপাতালে নির্মমভাবে কুপিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, অস্ত্রের মহড়া হয়েছে, কিন্তু মানুষ সন্ত্রাসের পরিবর্তে মানুষ শান্তিকে বেছে নিয়েছে। সেজন্য আমাকে ভোট দিয়েছেন। কালো টাকা পরাজিত হয়েছে, মানুষ জয়ী হয়েছে। জামায়াতে ইসলামের পরাজিত প্রার্থী আপনার বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়ার এবং প্রার্থীর উপর আপনার নেতাকর্মীরা হামলা করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, এরকম কোনো অভিযোগ আমার জানা নেই। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং উনি আমাকে নিয়মিত গত 2 দিন আগেও ফোন দিয়েছিলেন এবং আমি যখন ফলাফল ঘোষণা হয় তখনও ছিলেন এবং আমাকেও উনি অভিনন্দন জানিয়েছেন। এবং আমি শান্তিতে, সম্প্রীতিতে বিশ্বাসী এবং সবাইকে নিয়ে গফরগাঁওটাকে এগিয়ে নিতে চাই, বদলে দিতে চাই এবং গফরগাঁও গড়তে চাই, পাগলা গড়তে চাই। আমরা এমন একটি গফরগাঁও পাগলা গড়তে চাই যেখানে দলমত নির্বিশেষে সবাই শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে বসবাস করতে পারবে। এবং আমি এমন একটি গফরগাঁও এবং পাগলার স্বপ্ন দেখি যেখানে সবাই সবার কথা বলতে পারবেন। একজন মানুষ ভিন্ন মত, ভিন্ন দলের হলেও উনি যদি গফরগাঁও এবং পাগলার উন্নয়নের স্বার্থে কোনো কথা বলেন, ওনার মতামতকে আমি গুরুত্ব দিয়ে আমি ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। দীর্ঘদিন ধরে আপনার নির্বাচনী এলাকায় উন্নয়ন বঞ্চিত ছিল। বিশেষ করে দক্ষিণ গফরগাঁও রাস্তাঘাট,
শিক্ষা দীক্ষায় বরাবর অনগ্রসর। অবহেলিত এই এলাকার উন্নয়নে আপনি কি পরিকল্পনা নিয়েছেন? ময়মনসিংহ ১০ এই আসনটি গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানা নিয়ে গঠিত। গফরগাঁও উপজেলা ৪টি ইউনিয়ন, পাগলা থানা ৮টি ইউনিয়ন। এই ৮টি ইউনিয়ন নিয়ে যে পাগলা থানা, সেখানে ভোটার সংখ্যাও বেশি, কিন্তু এই অঞ্চলটি অত্যন্ত অনগ্রসর। আপনি জেনে আশ্চর্য হবেন যে সেখানে কোনো স্বাস্থ্যসেবা নেই, একটা হাসপাতাল পর্যন্ত নেই। প্রায় ৪ লাখ লোকের বসবাস পাগলা থানায়, সে দক্ষিণাঞ্চলে, কিন্তু সেখানে একটি হাসপাতাল নাই। সেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। আমি সে অঞ্চলটিকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে পাগলা থানার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তারা যে পরিমাণ ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন, তাদের প্রতি আমি দায়বদ্ধ। পাগলাকে তাদের যে প্রাণের দাবি, পাগলা থানাটিকে উপজেলায় পরিণত করে তাদের উন্নয়ন নিশ্চিত করা এবং সেখানে একটি হাসপাতাল স্থাপন করা এবং ওই অঞ্চলে মানুষের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা। ইনশাল্লাহ আমি সেই কাজগুলি শুরু করেছি। আপনি জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমি সেই জনপদের মানুষের রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমি ইতিমধ্যে সড়ক ও জনপদ মন্ত্রীর সাথে দেখা করেছি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং সড়ক জনপদ মন্ত্রীর সাথে মহোদয়ের সাথে দেখা করেছি এবং ইতিমধ্যে আমি কিছু পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ সেগুলি খুব শীঘ্রই আলোর মুখ দেখবে। আর আজকে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা বলেছি ও অঞ্চলে একটি হাসপাতাল স্থাপন করা খুব জরুরি। আমি ইনশাল্লাহ কাজ শুরু করেছি। ইনশাল্লাহ কিছু কাজ স্বল্পমেয়াদী, কিছু কাজ দীর্ঘমেয়াদী। আমি শুধু আমার এই ময়মনসিংহ ১০ গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার জনগণের প্রতি একটি অনুরোধ রাখবো যে আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি। আমি আপনাদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছি। আপনারা ধৈর্য রাখবেন, আস্থা রাখবেন। আপনাদের মানুষ আমি আপনাদের এমপি না, আপনাদের পরিবারের সদস্য হিসেবে ওই গফরগাঁও পাগলাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমি সেই কাজগুলো শুরু করেছি। হয়তো কিছু কাজ খুব শীঘ্রই দৃশ্যমান হবে, কিছু একটু সময় সাপেক্ষ দীর্ঘমেয়াদী। যেরকম আমি হাসপাতাল স্থাপন আজকে চাইলেই একটি হাসপাতাল স্থাপন সম্ভব না। এটা অনেক সমীক্ষার ব্যাপার আছে, যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, বিভিন্ন কমিটি আছে। সর্বশেষ যে কমিটিগুলোতে সেগুলো পাস হলে তারপর অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে, জনবলের বিষয় আছে, সেগুলো ইনশাল্লাহ হবে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। পাগলা থানাকে উপজেলায় উন্নীত করা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কতদিনের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন বলে মনে করেন? আমি আপনাকে সুনির্দিষ্টভাবে সময়টা বলা মুশকিল, তবে আমি কাজটি শুরু করেছি। আমি আবারও আপনাকে বলছি, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের সাথে আমি দেখা করে পাগলাকে উপজেলা পরিণত করার জন্য ইতিমধ্যে আমি ডিউ লেটার দিয়েছি এবং উনি সেটা মার্ক করে দিয়েছেন। কাজটি শুরু হয়েছে। এটি একটি প্রক্রিয়াগত ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, ইনশাল্লাহ এটি হবে। আমি আমি এটুকু আপনাকে বলতে পারি, এই কাজটি করার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গফরগাঁও ও পাগলা থানাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে কি কি পরিকল্পনা নিয়েছেন? আমি দৃঢ়ভাবে আপনাকে আশ্বস্ত করতে চাই, এই ক্ষেত্রে জিরো টলারেন্স। কাউকে সেখানে যদি কাউকে গফরগাঁওকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করার ক্ষেত্রে, বিশৃঙ্খলা মুক্ত করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করব না। আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এবং ওনাদের সাথে বসেছি, দলীয় নেতাকর্মী এবং সুধীজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসেছি। আমার একটাই আমি বলেছি আইন শৃঙ্খলা বাহিনীকে, ট্রিট ক্রিমিনাল এজ ক্রিমিনাল। অপরাধীকে অপরাধী হিসেবে দেখবেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নাই। এবং আমি এই ব্যাপারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, গফরগাঁওয়ের মানুষকে শান্তি এবং নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এবং মাদকমুক্ত করার ব্যাপারে আমি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এই ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। চিকিৎসা ও উচ্চশিক্ষা নিয়ে আপনার নির্বাচনী এলাকায় কোনো প্রকল্প নেওয়ার পরিকল্পনা আছে কি? হ্যাঁ, চিকিৎসার ব্যাপারে আমি দেখেন 7 লক্ষ মানুষ, এখানে মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। সেই হাসপাতালটিতেও অনেক চিকিৎসা সরঞ্জাম ছিল না। আমি ইতিমধ্যে অনেক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছি। আমি নিজ উদ্যোগে হাসপাতালে কিছু সংস্কার কাজও করেছি, আরও কিছু সংস্কার কাজ করা প্রয়োজন। আমি গফরগাঁও হাসপাতালটিকে ইতিমধ্যে 100 শয্যা হাসপাতাল পরিণত করার জন্য স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানিয়েছি। আমি ডিও লেটার দিয়েছি, কার্যক্রম
শুরু হয়েছে। আজকেই আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে এসেছি এবং পাগলায় আরেকটি 50 শয্যা হাসপাতাল স্থাপনের জন্য আমি ডিউ লেটার দিয়েছি এবং উনি সেটি নির্দেশনা দিয়েছেন। সেই কাজগুলো আমি শুরু করেছি। আর হলো যে আরেকটি প্রশ্ন আপনার শিক্ষা। দেখেন সারা দেশে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা শিক্ষার আমরা মানকে একটি উন্নত পর্যায়ে নিতে চাই, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই। আর এখানে আমার নির্বাচনী এলাকায় কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষা, আমি সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। এই ব্যাপারে আমার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলি যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই এলাকার মানুষ, এই এলাকার যারা আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমার বোনেরা পড়াশোনা করে যাতে চাকরি পায়, কর্মমুখী শিক্ষা পায়, তারা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়। আমি চাই যে গফরগাঁও এবং পাগলা মানে জ্ঞানের আলোয় আলোকিত হোক। এলাকার শিক্ষিত এবং বেকার যুবকদের কিভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছেন? দেখেন, আমার কিছু সরকারি এবং বেসরকারি দুইভাবেই পরিকল্পনা আছে। আমি ইতিমধ্যে সরকারিভাবে বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে উনি 18 মাসে 1 কোটি বেকারদের কর্মসংস্থান করবেন। সেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। ঠিক তেমনিভাবে বেসরকারি উদ্যোগেও আমি গফরগাঁও শিল্প কারখানা স্থাপন করার জন্য কাজ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই আপনি জেনে আনন্দিত হবেন যে আমি কয়েকটি শিল্পগোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টরদেরকে আমি গফরগাঁও ঘুরিয়ে নিয়ে এসেছি। ওনাদেরকে নিরাপত্তার আশ্বাস দিয়েছি এবং যা স্থান নির্বাচন করছি। আস্তে আস্তে ইনশাল্লাহ সরকারি এবং বেসরকারি উদ্যোগে বেকারদের কর্মসংস্থান করব। কারণ হলো যে আমাদের যে পরিমাণ বেকার রয়েছে, বেকারদের যদি আমরা কর্মসংস্থান করতে না পারি, তাহলে সব কিছু বেঁচতে যাবে। আমার এই প্রজন্মকে আমাদের আসলেই কর্মমুখী শিক্ষা এবং তাদেরকে কাজ দিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের আরেকটি অঙ্গীকার। আপনার নির্বাচনী এলাকায় রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে কি কোনো উদ্যোগ নেবেন? বিশেষ করে আপনার বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী বিএনপি নেতাকর্মী এবং জামায়াতের কর্মীদের সাথে আপনার নীতি কি হবে? ইতিমধ্যে আপনারা এটা দৃশ্যমান হয়েছে, সারা দেশে প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে এবং আপনাদের গণমাধ্যমেও এসেছে। আমি ইতিমধ্যে যিনি আগের রাতেও আমার নির্বাচনী এজেন্টদেরকে কুপিয়ে বা মেরে কেটে হাসপাতালে পাঠিয়েছেন, অনেকের বাড়িঘরে হামলা চালিয়েছেন, আমি সব কিছু ভুলে গিয়ে, আমি আগের দিনটিকে ভুলে গিয়ে আমি ওনার বাড়িতে গিয়েছি। ওনার সাথে আমি শুভেচ্ছা বিনিময় করেছি এবং জামাতের যিনি প্রার্থী ছিলেন ওনার সাথেও আমি কথা বলেছি এবং আমি চাই গফরগাঁওকে এগিয়ে নেওয়ার জন্যে যে কেউ, আমাদের কোনো প্রতিপক্ষ নেই। আমরা গফরগাঁওয়ের উন্নয়নের পক্ষে, সমৃদ্ধির পক্ষে, গফরগাঁওকে এগিয়ে নেওয়ার পক্ষে। গফরগাঁওকে এগিয়ে নেওয়ার জন্য যে কোনো দল মত, ভিন্ন মতের মানুষকে নিয়ে একসাথে আমরা গফরগাঁওয়ের উন্নয়নে কাজ করতে চাই। আমরা অতীতমুখী রাজনীতি করতে চাই না। আসলে বিভেদ, বিভাজন, প্রতিহিংসার রাজনীতি আমি কখনোই করিনি, ভবিষ্যতেও করব না। গফরগাঁওয়ে আপনারা জেনে আনন্দিত হবেন, ইতিমধ্যে পরিবর্তনের হাওয়া বইছে। গফরগাঁও নির্বাচনের পরে কোনো সহিংসতা হয় নাই কারো উপর, প্রত্যেকেই দলমত নির্বিশেষে সবাই শান্তিতে আছে। আর বিশেষ করে ব্যবসায়ী মহল সেখানে চাঁদাবাজ মুক্ত আছে, সম্পূর্ণ চাঁদাবাজি মুক্ত। আমি ইতিমধ্যে মাইকিং করে বলেছি যে সন্ত্রাস এবং যদি কেউ চাঁদা দাবি করেন সরাসরি আমাকে জানাতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। এবং এই ব্যাপারে আপনারা খুবই আনন্দিত হবেন যে গফরগাঁওয়ের মানুষ খুব শান্তিতে আছে, নিরাপদে আছে, ব্যবসায়ীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারছে। আর হলো যে আরেকটি জিনিস আপনারা জেনে আনন্দিত হবেন যে এই যে অটো স্ট্যান্ডে চাঁদাবাজি হতো, আমি সেগুলি বন্ধ করে দিয়েছি। আমি নিজে বাজারে গিয়েছি, বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং আমি দলবল নিয়ে না, কখনো প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী থাকছে, কখনো আমি একা যাচ্ছি। আমি আগে যেমনি গফরগাঁওয়ের মানুষের কাছে তাদের বাচ্চা ছিলাম, এখনও তাদের বাচ্চা হিসেবে আছি। আমি তাদের পাশে থেকে গফরগাঁওকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত গফরগাঁও বিনির্মাণ করতে ইনশাল্লাহ আমি কাজ করে যাব। ভোটের প্রচারণায় আপনি বরাবর বলেছেন ইনসাফ কায়েম করতে চান।
কিভাবে সেই ইনসাফ কায়েম করবেন? নীতি একটাই, দুষ্টের দমন, শিষ্টের লালন। আমি এই নীতিতে বিশ্বাসী এবং গফরগাঁওয়ের মানুষের শান্তি নিরাপত্তায় বিশ্বাসী, ন্যায় বিচারে বিশ্বাসী। আর আমি ইনসাফ আ কায়েম করার জন্যেই তো মানুষ আমাকে ভোট দিয়েছে। সুতরাং এটা তাদের অধিকার, দাবি না। গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা বাসীর অধিকার ইনসাফ পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার। আমি প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি এবং ইতিমধ্যে সেটি চালু হয়ে গেছে। কে নেতা, কে কর্মী, কে সাধারণ জনগণ, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না। আমার কাছে ন্যায় বিচার সবার আগে। আমার সবার আগে গফরগাঁওয়ের মানুষ, জনগণ। আর আমি সাধারণ মানুষ, সাধারণ পরিবারের সন্তান। আমি গরিবের এমপি, আমি সাধারণ মানুষের এমপি। আমি তাদের হয়ে তাদের কল্যাণে কাজ করতে চাই এবং প্রতিটি মানুষ আমার কাছে আপনি জেনে আশ্চর্য হবেন, আমি যখন গফরগাঁও থাকি আমার কাছে একজন কুলি, মজুর, কৃষক প্রত্যেকে কোনো ভেদাভেদ নাই। ওনারা সবার সবচেয়ে বেশি মানুষ ওনারা আমার কাছে আসেন এবং আমি ইতিমধ্যে মাইক মেরে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে যে কেউ যদি করে সন্ত্রাসী এবং চাঁদাবাজি করতে চায় তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করেন। যে কেউ আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমার দরজা সবার জন্য খোলা। আর আমি আরেকটি উদ্যোগ আমি নিচ্ছি যে অনলাইনে আমি যে কেউ যে কোনো সময় যে কেউ অভিযোগ জানাতে পারবে সেই বিষয়েও কাজ করছি। আরেকটা হলো যে থানা এবং উপজেলায় পরিষদে আমি যেটা করব যে ওখানে অভিযোগ বাক্স থাকবে, সেখানে যে কেউ যে কোনো অভিযোগ দিতে পারবেন। সেই অভিযোগ বাক্সে যেটা থাকবে সেটার চাবি শুধু আমার কাছে থাকবে। একটি নির্দিষ্ট সময় মেয়াদান্তে আমি সেটা খুলব এবং তারপর সবাইকে নিয়ে ওপেন হাউস ডে যেটা থাকবে প্রতি 15 দিন বা 1 মাস অন্তর অন্তর আমি সব অভিযোগগুলো সবাইকে নিয়ে জনসমক্ষে সেগুলির প্রতিকারের ব্যবস্থা করব। দুর্নীতির বিরুদ্ধে আপনার ও আপনার দলের অবস্থান কি হবে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেন আরেক জিয়াউর রহমান, উনি সঠিক জায়গায় সঠিক মানুষটিকে চয়েস করেছেন। উনি বলেছেন 6 মাসের মধ্যে সবার কাজের অগ্রগতি উনি পর্যালোচনা করবেন। তারপর সেই ভিত্তিতে উনি পুরস্কার-তিরস্কারের ব্যবস্থা করবেন। নতুন কেউ যদি সঠিক জায়গায় থেকে সঠিক কাজটি করতে ব্যর্থ হন, সেই জায়গায় নতুন লোক আসবেন। আমি বিশ্বাস করি আপনি যে কথাটি বোঝাতে চেয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে এই যে কোনো কাজের ক্ষেত্রে, এই বিষয়টি আজকেও আমি কয়েকজন মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। এই বিষয়গুলি আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। উনি এই দেশটিকে গড়তে চান। ওনার এই দেশ গড়ার একটি মহাপরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে যেখানে যে কোনো পরিবর্তন, যে জটিলতা থাকবে সেগুলো দূরীকরণ করে এই দেশটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উনি কাজ করছেন। আমিও গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা বিনির্মাণ গড়ার জন্যে সেখানে ইতিমধ্যে আমি সরকারি কর্মকর্তা এবং অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছি। আমি ওনাদেরকে বলেছি গতকালকে ভুলে গিয়ে আপনারা সবাই গফরগাঁও এবং পাগলা গড়ার কাজে আমাকে সহযোগিতা করুন। আপনাদের গফরগাঁও পাগলা গড়ার ক্ষেত্রে যে কোনো আপনাদের মতামত পরামর্শ আমি নিয়ে এগিয়ে নিয়ে যাব। কিন্তু কেউ যদি কাজের ক্ষেত্রে কেউ যদি ধীরগতি বা শিথিলতা আমি দেখি, সেক্ষেত্রে আমি কিন্তু সেটা কখনোই সেটা আমি ভালোভাবে নেব না। আর দুর্নীতি আরেকটি জিনিস, আপনারা জানেন আমাদের দেশের দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতির ব্যাপারে আমাদের খুবই দৃঢ়তার সহিত দুর্নীতি দূর করতে হবে। ইতিমধ্যে দেশে টাকা বিদেশে বিগত সরকার পাচার করে গেছে। যেরকম বাংলাদেশের রাজনীতি বুড়িগঙ্গার পানি যেরকম পানি না, বাংলাদেশের রাজনীতিও এমনভাবে নষ্ট করে গেছেন, সেটা রাজনীতি নয়। আমরা সেই বজ্র অপসারণ করে যে কোনো ধরনের দুর্নীতি, অনাচার, দুর্বৃত্তায়ন অপসারণ করে আমরা বাংলাদেশটিকে বিনির্মাণ করতে চাই। আমি ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা বিনির্মাণ করতে চাই। সেই ক্ষেত্রে যে কোনো সর্বক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে আমরা শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে চাই। আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য দৈনিক এদিনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। আপনাদেরকেও ধন্যবাদ।